নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 3রা জুন 2025। ডেফিনেটলি আজকে আমরা লাভ রিডিং করব। তবে আমি খুব চেষ্টা করছি জুন মাসে আরও বেশি করে আপনার লাভ রিডিংয়ের উপরে ভ্যারিয়েশন রাখা, মানে ডিফারেন্ট কাইন্ড অফ পিকে পাইল রিডিং অনলি লাভের উপরে। কারণ জুন মাসটাকে আমি লাভের উপরে বেশি ফোকাস করতে চাই, কারণ জুন নাম্বার 6, আর 6 হলো আমাদের সোলমেট ট্রু লাভের এনার্জি, এটাকেই বোঝানো হয়। তাহলে চলুন আজকে আমরা দেখব আপনাদের হোল লাইফে, মানে আপনার সমগ্র জীবনে লাভের ভাইব্রেশনটা কেমন চলছে। দেন দেখব যদি আপনার মাইন্ডে কোনো স্পেসিফিক পার্সন থাকে, তার এনার্জি কী হচ্ছে। এটা জেনারেল কোশ্চেনগুলো। তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাব পিকে পাইল রিডিংয়ের উপরে, যে স্পেসিফিক পার্সনের এনার্জি আপনি চেক করলেন, ইন ফিউচার কি কোনো অ্যাকশন আপনি পাবেন। ওকে, তাহলে চলুন শুরু করি যে আপনার মানে সমগ্র জীবনে, মানে আপনার হোল লাইফে কি হচ্ছে লাভের ভাইব্রেশনটা আগে আমরা দেখব। 2 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, কিং অফ ভ্যান্ডসের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে দ্য এমপ্রেস। তো দেখুন আপনার লাভের যে ভাইব্রেশন, মানে মান্থ অফ জুন, মানে আপনার সমগ্র জীবনে, মানে বিশেষ করে আমরা লাভের দিকে ফোকাস করছি। তো 2 অফ পেন্টিকলস না, মানে আপস অ্যান্ড ডাউন। তো মেবি আপনি অবশ্যই রোম্যান্টিক্যালি কারোর সঙ্গে ডিল করছেন, বা কাউকে নিশ্চয়ই আপনি মেমোরাইজ করে রিডিং যখন দেখছেন, তো আপনার মধ্যে একটা না আপস অ্যান্ড ডাউনের এনার্জি রয়েছে, যে কমিটমেন্ট আমি পাবো কি পাবো না, রিকনসিলিয়েশন আমার হবে কি হবে না, আদৌ আমার লাইফে কোনো সোলমেট এক্সিস্ট করে কি করে না। মানে আপনি হতে পারে কারোর সঙ্গে ডিল করছেন, বা আপনি সিঙ্গেল রয়েছেন, এই পোর্শনটা সবার জন্য। মানে আপনি এক্স্যাক্টলি জুন মাসে কি অ্যাট্রাক্ট করতে চলেছেন লাভের ভাইব্রেশন অনুযায়ী। তো হ্যাঁ, ডিভাইন আর বিশেষ করে ট্যারো আপনাকে গাইড করছে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো এরকম লিমিটিং বিলিফ সিস্টেম থাকে যে আমি হয়তো আমার ট্রু ডিভাইন পার্টনারকে কোনো দিনই অ্যাট্রাক্ট করতে পারবো না, তো সেটা শুধু আপনার একটা মেন্টাল কনফ্লিক্ট। কারণ রিডিংয়ের প্রথমেই এসেছিলো 2 অফ পেন্টাকেলস, মানে আমি পাবো পাবো না, কমিটমেন্ট দিবে দিবে না, লাভ এক্সিস্ট করে আমার লাইফে, লাভ এক্সিস্ট করে না, এরকম একটা প্যাটার্নের মধ্যে আপস অ্যান্ড ডাউন আপনার চলে, অনেকেরই মধ্যে চলে। তারপরেও আপনাকে কার্ড দিচ্ছে আপনি যদি নিজের সঙ্গে অনেস্টলি বিহেভ করেন, কারণ কিং অফ ভ্যান্ডসের এনার্জি আর বটম অফ দ্য ডেক এসছে আপনার এমপ্রেসের এনার্জি। তো ট্যারো প্লাস আমি আপনাদেরকে বলছি আপনি নিজের সঙ্গে জাস্টিফাই করুন নিজের যে কাজগুলো রয়েছে, যে পেন্ডিং কাজগুলো রয়েছে। ইভেন নিজের যদি আপনি সোল হিলিং করান, তো ডেফিনেটলি সেগুলো আপনি কন্টিনিউশন বজিয়ে রাখুন। আপনি যদি কন্টিনিউ করেন কিং অফ ভ্যান্ডসের এনার্জি আর এমপ্রেসের এনার্জি, দেখুন কোনো একটা পার্সনকে না আপনি যখন নিজের লাইফে আপনি ওয়েলকামিং করবেন, তারও একটা প্রিপারেশন থাকে। মানে প্রিপারেশন মিন দ্যাট আপনাকে নিজের মধ্যে লাভের একটা ভাইব্রেশন তৈরি করতে হবে, নাহলে তো আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না। ওই ভাইব্রেশনটার জন্য কার্ড আপনাকে বলছে কিং অফ ভ্যান্ডস আর এমপ্রেস, দুটোই বিউটিফুল, বোল্ডনেস, প্রচুর মানে অরা হিলিং, যার এনার্জি খুব ক্লিয়ার, যে একদম যদি বলে যে আমি এই কাজটা করবো, মানে ডিসিশন মেকিং, রুলিং করা, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করবেন। আর এই যে ডিল করবেন, এটাই আপনার একটা ইনডিসাইসিভ মোড থাকে, যে আদৌ কি আমি কোনোদিনও কিং অফ ভ্যান্ডস, হাইলি ডিমান্ডিং পার্সন, অ্যাট্রাকটিভ পার্সন, মানে লোকে আপনার নাম করবে, মানে লোক আপনার কাছে কথা বলার জন্য, আপনার ফ্যান ফলোয়ার্স এরকম বাড়বে। তারপরে সে এমপ্রেস, মানে গ্রাউন্ডিং, প্রোডাক্টিভিটি, এরকম কিছু নেচার হয়তো আপনার লাইফে আসতে চলেছে। তো কার্ড আপনাকে বলছে হ্যাঁ, জুন মাসের মধ্যে আপনি নিজেকে অনেকটাই রিকভার করে উঠতে পারবেন, মানে আপনার নিজের যে সেলফ ইমেজটা ছিল ওখান থেকে আপনি ট্রুলি হিল হয়ে বেরিয়ে আসতে পারবেন। যদি পারেন তাহলে জুন মাসেই, বা জুন যদি না হয় আপকামিং মান্থে হয়তো আপনি কাউকে না কাউকে রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের লাইফে। কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি এসে, মেবি পাস্ট লাইফ থেকে হয়তো কেউ আপনার কাছে কাম ব্যাক করতে পারে। মনে রাখবেন এই সামনের পোর্শনটা শুধুমাত্র যারা স্পেসিফিক পার্সনের সঙ্গে ডিল করছেন এরকম নয়, আপনি যদি সিঙ্গেলও হয়ে থাকেন তাহলেও এটা আপনার জন্য রেজোনেট হওয়ার কথা। ওকে, যাই হোক, 6 অফ কাপস, সোলমেট, পাস্ট লাইফ, ট্রু কাইন্ড অফ মানে ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট, মানে আপনি যেটাতে বিলিভ করেন। অনেকে থাকে যে ম্যারেজ পছন্দ করেন না, আসে এরকম আমার কাছে, যদি ম্যারেজ করবো না কিন্তু আমি একটা লং টার্ম ফ্রেন্ডশিপ চাইছি,
হ্যাঁ, তো সেটাকে আমরা প্ল্যাটোনিক সোলমেট বলি স্পিরিচুয়ালিটিতে। তো সেরকম টাইপের আপনি কাউকে হয়তো অ্যাট্রাক্ট করতে পারেন, খুব পসিবিলিটি রয়েছে যদি আপনি সিঙ্গেল থাকেন তো। আর যদি আপনি মিঙ্গেলও থাকেন তাহলেও আপনি যে গাইডলাইনটা ট্যারো প্লাস আমি আপনাকে দিলাম সেটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার এনার্জি আপলিফ্ট হবে, আপনি রোম্যান্টিক্যালি কাউকে অবশ্যই নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, কারণ মনে রাখবেন আপনি যে জিনিসটার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যেটা আপনি ম্যানিফেস্ট করবেন সেটারও কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে না, লাভের যদি ভাইব্রেশন আমি অ্যাট্রাক্ট করি তাহলে আমাকে নিজের মধ্যে লাভের ভাইব্রেশনটা তৈরি করতে হবে। আমি এটাই বোঝাতে চেয়েছি। তো নিজেকে আপনি আরও অরা হিলিং করুন, নিজের আউটার লুক ইনার লুক তিনটার মানে দুটোর দিকে আপনি কাজ করুন। আর অনেকেই হয়তো আপনারা ফিজিক্যাল বিউটি মানে আপনার যে ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স রয়েছে, ওয়েট গেইন করা ওয়েট লুজ করা, এই জিনিসটার দিকেও হয়তো আপনি একটা মেনটেন করার চেষ্টা করবেন। কারণ কিং অফ ভ্যান্স এগেন আই এম সেইং রুলিং করা। তো জুন মাস আপনাদের হোল লাভ লাইফে খুবই ভালো হবে। ওকে, আচ্ছা এইবার আমরা ডাইরেক্টলি চলে যাব ইফ ইউ হ্যাভ সামওয়ান, যদি আপনার মাইন্ডে কোনো পার্টিকুলার পার্সন থাকে তার এনার্জি আজকের দিনে আমরা চেক করব। তারপর ডাইরেক্টলি আমরা চলে যাব ওই পার্সনকে নিয়ে তার অ্যাকশন ইন ফিউচার কী হবে, আর সেটা অবশ্যই আমরা পিকে স্টোনের উপরে করবো। আজকে স্টোন দিব আপনাদেরকে। ওকে, চলুন দেখে নিই। এবার হচ্ছে কি আপনি রোম্যান্টিক্যালি যদি কারোর সঙ্গে ডিল করে থাকেন তার সাথে আপনার হতে কি চলেছে দেখুন তো। 2 অফ কাপসের এনার্জি, কারণ বিগিনিং অফ দ্য রিডিং যে কার্ডের ভাইব্রেশন সেটাই খুব ভালো এসেছিলো। এম্পেরর, পেজ অফ কাপস, হ্যাংম্যান, ওয়ার্ল্ডের কার্ড, টাওয়ারের এনার্জি। আচ্ছা, টাওয়ার না ইনস্ট্যান্ট আপনারা জানেন যারা আমার রিডিং ডেইলি ওয়াইজ দেখেন, একটু হয়তো কার্ড সম্বন্ধে আপনাদের আইডিয়াও হয়ে গেছে। তো টাওয়ার ইনস্ট্যান্টকে বোঝানো হয় একটা কোনো কিছু বিল্ডিংকে বোঝানো হয়। তো মেবি আপনি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গে হয়তো আপনার কোনো ম্যারেজ লং টার্ম কোনো কমিটমেন্টে যাওয়ার হয়তো কথা ছিল, যে জিনিসটা হয়তো আপনাদের ভেঙে গেছে। হতেও পারে, না হওয়ার কিছুই নয়। তো সেই যে ভেঙে যাওয়া জিনিসটা সেটা হয়তো আপনার পার্সন আবার আপনার কাছে এসে রিবিল্ড করতে চাইবে। কারণ রিডিংয়ের শুরুতেই এসেছিলো 2 অফ কাপসের এনার্জি, আর বিগিনিংয়ের শুরুতেও এসেছিলো 6 অফ কাপস। দুটোই পাস্ট লাইফ, একদম হাজব্যান্ড ওয়াইফ কাইন্ড অফ সোলমেটের এনার্জি, লং টার্ম কমিটমেন্ট এরকম। আবার এখানে এসে পেজ অফ কাপসের এনার্জি। তো হ্যাঁ, যে সম্পর্কটা আপনার একদম সীমিত হয়ে গেছিলো, মানে ডাউন চলে এসেছিলো, মানে যেখানে আপনি জানেন যে আমি হয়তো আর এখানে হোপ পাবো না। তো মেবি জুন মাসে হয়তো আপনার একটা ছোটোখাটো হলেও হোপের আশা আপনি দেখতে পারেন। ছোটোখাটো ইন সেন্স, কারণ আপনারা অনেকজন দেখেন সবার সিচুয়েশনশিপ একরকম নয়, বাট আপনি কোনো না কোনো দিক থেকে একটা রিকনসিলিয়েশনের একটা ভাইব্রেশন বা উনি যে আপনাকে কষ্ট দিয়ে একটা অনুতপ্ত যে ফিল সেটা হয়তো আপনি বুঝতে পারবেন যে সামহাও আপনার পার্সন ওই জিনিসটা হয়তো ফিল করছে। হ্যাংম্যানের এনার্জি, আবার দ্য এম্পেরর। তো এই হ্যাংম্যান আর এম্পেরর এই দুটোই না খুব মানে নট ডিসিশন মেকিং, ডিসিশন তৈরি করতে পারে না। এম্পেরর মানে হ্যাঁ আমি জানি আমাকে রিকনসিলিয়েশন করতে হবে, আমি জানি আমি আমার পার্টনারকে খুব ভালোবাসি, তারপর একটা রিজিডিটি মানে একটা শক্ত। কারণ দেখবেন এম্পেররকে কিন্তু সহজে ডিথ্রোন করা যায় না, মানে সিংহাসন থেকে টেনে নামানো যায় না। তো রোম্যান্টিক্যালি আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে তার হয়তো খুব ইগোইস্টিক একটা ব্যাপার থাকতে পারে, বা ইগো না থাকলেও সে হয়তো আপনার সামনে এসে ফুললি বলে না যে ওপেন আপ করবো, সেটারও হয়তো একটা প্রবলেম হতে পারে। মেবি থ্রোট চাকরাতে ব্লক থাকতে পারে আপনার বা আপনার পার্সনের। তো তারপরেও হয়তো ডিভাইন যদি চায়, ডিভাইন অবশ্যই চাইবে, কারণ এখানে এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। তো আবার টাওয়ারের কার্ড, দুটোই মেজর আরকানা। কিছু না কিছু একটা আপনি ক্ল্যারিটি পাবেন রিগার্ডিং এই পার্সনটার সঙ্গে। উনি যদি আপনাকে চিটিং, এনি কাইন্ড অফ লাইং, ডিসেপশন, প্রপার আপনাকে যদি কমিটমেন্ট না দিয়ে থাকে, তার পিছনের যে কারণগুলো, কজগুলো, এক্সকিউজগুলো যেগুলো আপনাকে দিয়েছিল সেগুলো এবার আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে কেন সার্টেন জিনিসগুলো আপনার সাথে হয়েছিল আর পজিটিভিটিগুলো কেন আপনার সঙ্গে হয়নি। টোটাল একটা ক্ল্যারিফিকেশন আপনি জুন মাসেই পাবেন রিগার্ডিং এই সম্পর্ক থেকেই। হ্যাঁ, তবে এটাও একটা ম্যাটার করে যে এটা আপনার পার্সন আপনাকে এসে ডাইরেক্টলি বলবেন, আপনি কোনো সায়েন্স সিনক্রোনাইজেশনের দ্বারা আপনি জানতে পারবেন, মানে থ্রু ইউনিভার্স ডাইরেক্টলি আপনাকে হয়তো কিছু একটা বলবে, তার দ্বারা হয়তো আপনি জানতে পারবেন রিগার্ডিং এই সম্পর্কে যে কেন আপনাকে এতটা সাফার করতে হয়েছিল। তবে যার জন্য আপনি রিডিং দেখছেন তার একটা ডিপ ইমোশন বন্ড একটা রয়েছে, আপনি যেরকম ফিল করেন আপনার পার্সনও ইকুয়ালিভাবে ওই জিনিসটা ফিল করে। বাট এখানে না ডিসিশন মেকিং, হ্যাংম্যান মানে ঝুলে থাকা একটা এনার্জি রয়েছে মেবি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে যখন খারাপ ভাইব্রেশন যখন কার্ডে আসে,
সেটাও খানিকটার জন্য আপনি রেসপন্সিবল, কারণ আমরা একে অপরকে মিরর করি, ঠিক আছে? আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেটাই আপনার পার্সন আপনাকে দেখিয়ে যায়, কিন্তু সেটা ওই মিরর এক্সারসাইজ বা নেগেটিভিটির ব্যাপারে হয়তো আপনারা অতটাও জানেন না। তখন আপনারা এসে ডাইরেক্টলি বলেন দিদি আমাকে চিটিং করেছে, বোন আমাকে চিটিং করেছে। হ্যাঁ, চিটিং করেছে, বাট ওই চিটিংয়ের এনার্জিটাও আপনি কল করেছেন থ্রু আপনার এনার্জি দ্বারাই। কারণ আপনি মনে রাখবেন, যেটা আপনার সাথে হয় সেই এনার্জিটা আপনার মধ্যেই রয়েছে, সেটা আপনি শুধু বাইরে দেখতে পান যে না এই জিনিসটা আমার সাথে হচ্ছে, বাট ওই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে নেই যে যদি কেউ আপনাকে চিটিং করে তো মেবি সামহাও চিটিংয়ের এনার্জি আপনার মধ্যেই রয়েছে। এটাই হলো এনার্জি ব্যালেন্স বা এনার্জি হিলিং। ওকে, যাই হোক, তো হ্যাঁ, এখানে একটা ডিপ ফিলিংস রয়েছে, একটা সোলমেটেরও ভাইব রয়েছে, সোলমেটেরই এনার্জি এসছে, টুইন ফ্লেমের ভাইব আমি বুঝতেও পারিনি। আর সোলমেট যদি নাও হয়ে থাকে তাহলে একটা হেভি মাপের কার্মা আপনাদের মাঝখানে অবশ্যই কাজ করছে, মানে একটা কার্মিক বন্ড আপনাদের মধ্যে রয়েছে। আর কার্মিক বন্ড ডেফিনেটলি থাকে, না হলে আপনি ট্যারো রিডিং বা স্পিরিচুয়াল জার্নিতে এন্টার করতেন না। ওকে, তাহলে এবার আমরা দেখে নিব, ওনার তো ফিলিংস দেখলাম, এবার ওনার অ্যাকশন কী হতে পারে রিগার্ডিং এই সম্পর্কে। তো আমি 3টে স্টোন দিব। ফার্স্ট স্টোন রোজ কোয়ার্টার, সেকেন্ড এমিথিস্ট, থার্ড পাইরাইট। ওকে, আমি আরেকবার বলছি, ফার্স্ট এমিথিস্ট। যে স্টোনটা আপনাকে অ্যাট্রাকশন করাবে আপনি সেটাই চুজ করবেন, বাট একটা চুজ করবেন, 3টে চুজ করবেন। আর আপনার মাইন্ডে যদি 3জন ব্যক্তি থাকে তাহলে পার ইন্ডিভিজুয়ালের জন্য আপনি একটা একটা করে চুজ করতে পারেন। এমিথিস্ট, পাইরাইট, আপনারা চুজ করুন, আমি একটু ব্রেক নিয়ে আসি। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। যারা ফার্স্ট স্টোনটা চুজ করেছিলেন, এটা হচ্ছে গিয়ে আমাদের রোজ কোয়ার্টার। আমি দেখব, দুটো কার্ড নিব আর একটা অরাকাল ডেক থেকে গাইডলাইন দিব। আপনার রোম্যান্টিক্যালি যে মানুষের সঙ্গে ডিল করছেন, যার এনার্জি একটু আগে চেক করলাম, ওনার ইন ফিউচার অ্যাকশন বা পরিকল্পনা বা আপনাদের সম্পর্কে কি হতে পারে ইন ফিউচার। 3 অফ সোর্সের এনার্জি, ও 4 অফ কাপসের এনার্জি। আচ্ছা, একটা গাইডলাইন আমি তুলে নিই স্যাক্রেড ডেস্টিনি অরাকাল ডেক থেকে। পাওয়ারের এনার্জি এসছে, আর দ্য হিডেন ট্রুথ অফ দ্য অরাকাল ডেক থেকেও একটা কার্ড তুলে নিই, মানে কোন জিনিসটা আপনার কাছে হাইড করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব আপনার রোম্যান্টিক্যালি যে মানুষের সঙ্গে ডিল করছেন তার ফিউচার এনার্জি বা আপনাদের লাভ লাইফের এনার্জি এক্স্যাক্টলি কী হতে পারে। দেখুন, কার্ড যেটা আসবে সেটা তো আমাকে রিড করতেই হবে। আর অনেস্টলি বলছি, পাইল 1 যারা রোজ কোয়ার্টার, আপনারা অনেকেই হয়তো এই রোজ কোয়ার্টারের ব্রেসলেট লাভ রিলেশনশিপের জন্যই পড়েন, তো মেবি আপনার মুখ্য ফোকাসটাই হলো লাভের দিকে। তো আমি প্রথমেই বলছি, হ্যাঁ, আপনি খুব একটা মেজর ট্রানজিশন হার্ট ব্রোকের মধ্যে দিয়ে যাচ্ছেন। মেবি অনেকের ক্ষেত্রে হয়তো সম্পর্কটা অলরেডি ডাউন। আর ইভেন থার্ড পার্টি রিলেশনশিপ, চিটিং, লাইং, ডিসেপশন, ব্যাড হ্যাবিট, ব্যাড কার্মা, ব্যাড ওয়ার্ড, ইভেন মিসট্রিট, মানে কি বলবো, হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো পার্সন হয়তো আপনাকে ফিজিক্যালি অ্যাবিউসও করে থাকতে পারে, কারণ দুটোই খুব নেগেটিভ এনার্জি। তো আপনার পার্সনের অ্যাকশন যদি বলি, তো দেখুন অনেস্টলি বলছি, উইদিন 1 মান্থের মধ্যে হয়তো আপনি প্রপার ওয়েতে অ্যাকশন নাও পেতে পারেন, তবে উনি আপনাকে যেরকম কষ্ট দিয়েছে উনি আপনার জন্য জুন মাসে তেমনই কষ্ট পাবে, এইটুকু আমি বলে রাখতে পারি। কারণ এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। ইভেন আপনার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থাকে আর আপনার যদি মনে হয় যে সে কি থার্ড পার্টির সঙ্গে খুব ভালোভাবে ডিল করছে, একদমই না, আনসার ইজ নো। ওকে, কারণ এখানে 4 অফ কাপসের এনার্জি রয়েছে। উনি আপনাকে চিটিং করেছে, এখন উনি নিজে চিটিংয়ের মধ্যে পড়ছেন, তবে যেহেতু আপনার জন্য এনার্জি তোলা হয়েছে, তো কার্ড আপনাকে বলছে প্লিজ প্রপার ওয়েতে নিজেকে হিলিং করুন। কেন? তারপরে এসে থান্ডার, মানে পাওয়ারের এনার্জি। থান্ডার দেখবেন ইনস্ট্যান্ট চলে আসে, কিন্তু বিদ্যুতের ঝলকানি আবার চলে যায়। তেমনি আপনার মধ্যেও কিন্তু অসীম শক্তি রয়েছে, ভেঙে পড়বেন না। পাওয়ার আপনার মধ্যে রয়েছে। আপনি নিজেকে আগে হিল করুন, নিজের মধ্যে যে অসীম শক্তিটা রয়েছে, আপনার ইনার চাইল্ড যে রয়েছে সেটাকে আপনি রিপ্রোগ্রামিং করুন। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি ফিড করান যে ইউ আর গুড এনাফ, আপনি একাই 100।
আর নিজের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন, সামনের দিকে নিজেকে ভ্যালু দিন, আমার এটাই গাইডলাইন থাকবে। আর হিডেন ট্রুথ যেটা বলছে, আমি একটু আগেই বললাম না যে আপনার পার্সন আপনাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়েছে, আর এখানকার উনার আপনাকে বলার জন্য হিডেন ট্রুথ এসছে, আই লস্ট মাই সেলফ ফর এ ওয়াইল। মানে উনি আপনাকে ছাড়া নিজে খুব যে ভালো রয়েছে একদমই নয়, কারণ উনি নিজেও মেন্টালি খুব সাফারের মধ্যে দিয়ে ইকুয়ালি গিয়েছে। মানে আপনি যেরকম কষ্ট পেয়েছেন আপনার পার্সন ইকুয়ালি সেম ভাইব্রেশনের মধ্যে ডিল করেছে। পাইল ওয়ানের জন্য আমি আর একটা গাইডলাইন তুলবো, কারণ লাভের এনার্জি করেছিলাম কিন্তু লাভের থেকেও নেগেটিভ ভাইব্রেশনই বেশি এসছে, মানে পেইনফুল। সরি পাইল ওয়ান, নিজেরই আমার খুব খারাপ লাগছে, পেইনফুল, আনহ্যাপি, আমি সম্পর্কটা চেষ্টা করেও আমি বাঁচাতে পারলাম না, এরকম একটা ভাইব্রেশন। হ্যাঁ, 6 অফ পেন্টাকেল সলিড মাপের থার্ড পার্টি, আর হচ্ছে গিয়ে 8 অফ পেন্টাকেলসের এনার্জি বটম অফ দ্য ডেক ডেভিল। সরি, আমার এমনিতেই খুব নেগেটিভ একটা ভাইব্রেশন আমি অলরেডি ফিল করছি। পাইল ওয়ান থেকে নিজেকে আরও হিল করুন। 8 অফ পেন্টাকেলস নিজের সেলফ লাভের দিকে, ওয়েলবিংয়ের দিকে, মানে আপনি কি করলে ফরওয়ার্ড মুভমেন্ট হতে পারবেন নিজের দিকে টোটালি ফোকাস করুন, ঠিক আছে। 6 অফ পেন্টাকেলস যা হওয়ার হয়েছে, আপনি এবার যেরকম পার্সন রয়েছে তেমনি আপনি আপনার নিজের পার্সোনাল লাইফকে ইকুয়াল ব্যালেন্স করার চেষ্টা করুন। যদি আপনি করে ব্যালেন্স করতে পারেন দেন কার্ড আপনাকে বলছে আপনি হিউজ একটা পাওয়ার নিজের মধ্যে ফিল করতে পারবেন, মানে বলতে পারেন ডিভাইনই হয়তো আপনাকে কোনো কিছু একটা পাওয়ার গিফট করবে যদি আপনি নিজেকে প্রপার ওয়েতে হিল করতে পারেন। হারমিট নাম্বার 9, হ্যাঁ, ইউনিভার্স আপনাকে অবশ্যই হিল করাবে আর আপনাকে হিলিং জার্নি চুজ করতে হবে। কিং অফ কাপস, যদি আপনি প্রপার ওয়েতে নিজেকে আপনি হিল করতে পারেন তাহলে 6 অফ ওয়ান্ডস আর হচ্ছে গিয়ে কিং অফ কাপস, কিছু একটা ভালো তাও রিগার্ডিং এই সম্পর্কে হয়তো আপনি পাবেন। হয়তো আইদার এই পার্সন আপনার কাছে মেন্ডিং করতে চায়, কারণ কিং অফ কাপসের এনার্জি, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করতে চায়। এবার আপনাদের লাইফ আপনি কতটা নিজেকে হিল করবেন, নিজের এনার্জি আপনি কতটা ব্যালেন্স করবেন, সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে, ওকে। বাট পাইল ওয়ান যারা চুজ করেছেন, হ্যাঁ, একটা পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আর আমি সেটা এখান থেকে বসে সেন্স করতেও পারছি। সরি, এখানে তো ধরুন আমার কিছু করার নেই, যেটা কার্ডের ভাইব্রেশন আসবে সেটা আমাকে বলতেই হবে, ওকে। পাইল 2 যারা এমেথিস্ট চুজ করেছিলেন, যে আপনার রোমান্টিক যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন তার সঙ্গে আপনার এনার্জি কেমন চলছে। এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আর একটা তুলে নিই, কিং অফ কাপস। ডেফিনেটলি পাইল 2 যারা চুজ করেছেন, বড়িয়া 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 এনার্জি, কংগ্রাচুলেশন যারা এমেথিস্ট আপনারা চুজ করেছেন। রোদ আসছে মুখে, যাই হোক। কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, কিং অফ কাপসের এনার্জি, এস অফ ওয়ান্ডস। আপনার পার্সন আপনাকে ডিপ লাভ করে, ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, স্পিরিচুয়ালি সব দিক থেকেই উনি আপনার সাথেই থাকতে চায়, আপনার সাথে উনি বন্ড ফিল করে। আর এটা একটা এটার্নাল টাইপ অফ লাভ, মানে যদি থার্ড পার্টির ইনভলভমেন্টও থাকে তাহলেও হয়তো আপনার পার্সন আপনাকে লিভ করে মানে অন্যদিকে মুভমেন্ট করবে না, উনি আপনাকে ক্যারি করবে। আর যাদের সম্পর্ক খুব ডাউন চলে এসছে, রিভাইভ হওয়ার খুবই চান্স রয়েছে, ওকে। আমি আর এটা বড় করতে চাইছি না। এবার আমরা দেখব স্যাক্রেড ডেস্টিনি থেকে আপনাদের কি গাইডলাইন দিচ্ছে রিগার্ডিং এই সম্পর্ক। পাওয়ারের এনার্জি এসছে, তো মেবি আপনাদের সম্পর্কটা আরও বেশি করে স্ট্রং হবে। আর আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করে থাকেন রিগার্ডিং এই পার্সনকে পাওয়ার নিয়ে, তো ক্যারি অন, আপনার ভালো কিছু একটা হবে। মানে পাওয়ারটা হয়তো এবার আপনার কাছে থাকতে পারে, মানে বলে না যে বল এখন আমার কোর্টে, ওই রকম একটা এনার্জি, মানে আপনি হয়তো এবার লিড করবেন সম্পর্কে, ওকে। খুবই ভালো এনার্জি। আর এখানে আমি হিডেন ট্রুথ কিছু বলছি না, ওটা অনলি পাইল ওয়ানের জন্য ছিল, কারণ সত্যি ওটা আমার খুব পেইনফুল, নিজেরই আমি রিডিং করতে বসে সেন্স করতে পারছি না। এবার আমরা দেখব পাইল 3, পাইরাইট যারা চুজ করেছেন, থার্ড নাম্বার, লাস্ট বাট নট লিস্ট। 2 অফ কাপসের এনার্জি এসছে, আর একটা কার্ড দেব, এম্পেরর, লাভার্সের এনার্জি, বটম অফ দ্য ডেক হচ্ছে কি 7 অফ সোর্স, 3 অফ কাপস, ওকে। দেখুন পাইল 3, হ্যাঁ, আপনার পার্সন আপনাকে চিটিং করেছে, আপনি মানেন বা না মানেন, চিটিংয়ের এনার্জি এখানে এসছে। তারপরেও আমি বলছি এই যারা পাইল 3 চুজ করেছেন, পাইরাইট, মানে এটা খুবই ভালো এনার্জি, ডিপ 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 এটার্নাল লাভ, ট্রু সোলমেট, ট্রু লাভ, সোলমেট না হলেও বলতে পারেন ট্রু লাভ, ওকে। তো যাই হোক, আপনি যদি সেপারেশনে থাকেন আপনার পার্সন আপনার সঙ্গে রিইউনিয়ন চায়, সেলিব্রেশন চায়। আর এম্পেররের এনার্জি, তো এই গাইডলাইনটা আমি আপনাকে দিচ্ছি। নিজের যে একটা ইগো রয়েছে না, যে না আমাকে চিটিং করেছে, অবশ্যই করেছে, আপনি মানেন বা না মানেন,
তো তারপরেও আপনার পার্সন আপনাকেই চায়, আপনার সঙ্গে উনি মেন্ডিং করতে চায়। তো নিজের যেটা ইগো ভাবটা রয়েছে না, যে ওকে ক্ষমা চাইতে হবে আমার কাছে এসে, এটা আপনি ছাড়ুন, রিইউনিয়ন অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, একটা শুধু গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি, কারণ পাইলসি এনাফ এনার্জি এসছে, আর আমি এখানে ডিকটেশন করতেই চাই না, ভালো এনার্জি এসছে। পিউরিটি, আর একটা দেখে নিই, অ্যাকশন। ওকে, তো মেবি অ্যাকশন হয়তো আপনার পার্সন নিবে, এই জন্যই হয়তো আপনাকে বলেছে আপনি বেশি অহংকার ভাবটা নিয়ে থাকবেন না, বা বলে না যে আমার তো সেলফ রেসপেক্ট রয়েছে। হ্যাঁ, সেলফ রেসপেক্ট অবশ্যই রাখুন, বাট যে মানুষটা আপনার দিকে অ্যাকশন নিবে, অ্যাকশন নেওয়ারই চান্স রয়েছে, সেখানে আপনাকেও একটু কম্প্রোমাইজের এনার্জিতে যেতে হবে। এটুকু আমি বললাম, কম্প্রোমাইজের এনার্জি। পিউরিটি, নিজের এনার্জি ক্লিন করুন, অটোমেটিক্যালি যেটা আপনার ডিজায়ার আপনার কাছেই আসবে। তো পাইল 2 আর 3 একদম ঠিকঠাক এসছে, যেরকম আপস অ্যান্ড ডাউন সম্পর্কে থাকে সেরকমই। বাট পাইল 1, যদি আপনার মনে হয় যে আপনি এনার্জেটিক্যালি ব্লক ফিল করছেন বা হিলিংয়ের দরকার, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ আসছে, আমি ডেইলি ওয়াইজই চ্যানেলে বলি। অনেক দাদা দিদিরা অলরেডি জয়েন করেছেন। যদি আপনি নিজেকে প্রপার ওয়েতে হিল করাতে চান, নিজের এনার্জিকে আপনি আপলিফ্ট করতে চান, তাহলে আমার সাথে কানেকশন বিল্ড আপ করতে পারেন। আমাদের 3 দিনের এনার্জি হিলিং ওয়ার্কশপ হবে জুন মাসের 26, 27, 28 তারিখে। যদি আপনার সোল আপনাকে পারমিশন দেয় যে আপনার এখন হিলিংয়ের দরকার, দেন ডেফিনেটলি আপনি কোনো কথা না ভেবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যদি আপনি হিলিং জার্নিতে এন্টার করতে চান। তো কারণ হিলিং খুব পাওয়ারফুল, আর আমরা মিরর এক্সারসাইজ করাই, যেটা মানে ওই 3 দিনের হিলিং ক্লাসে করানো হয়। এটা খুব রেয়ার একটা মানে ম্যানিফেস্টেশন বলেন বা এনার্জি আপলিফটিংয়ের একটা রেয়ার একটা মেথড, যেটা ওই 3 দিনের জার্নিতে আপনাকে করা হবে, মানে শেখানো হবে। আপনি বাড়িতে বসে রেকর্ডেড ক্লাসগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে পারবেন, আর রেকর্ডিংগুলো আমরা সারা জীবনের মতনই দিয়ে রাখবো। মানে এই নয় যে রেকর্ডের লিঙ্কটা আমরা ডিলিট করবো, সেরকম নয়। যাই হোক বন্ধুরা, তো সবাই খুব ভালো থাকবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। আর আমি এগেইন বলছি, যারা পাইল 1 রোজ ওয়াটার ব্রেসলেট চুজ করেছেন, প্লিজ বেশি নেগেটিভিটি নেবেন না। অ্যাটলিস্ট যদি কিছু না করতে পারেন, হোপোনোপোনো প্রেয়ারটা করবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার চ্যানেলেই দেখবেন প্লে লিস্ট করে দেওয়া রয়েছে, প্লে লিস্টে হোপোনোপোনো প্রেয়ার অনেকগুলো ক্যাটাগরির উপরে দেওয়া রয়েছে, ধরবেন আর চ্যান্টিং করবেন। স্পেসিফিক পার্সন থাকলে তার নাম নিয়েও আপনি চ্যান্টিং করতে পারেন। আমি চাই আপনারা টোটালি হিল হন, নিজের যে উন্ডগুলো রয়েছে, ট্রমাগুলো রয়েছে, ওগুলো থেকে টোটালি বেরিয়ে আসুন, আর নর্মাল একটা লাইফ লিড করুন। ওকে, আর নিজেকে ভালোবাসুন, কারণ আপনি যখন নিজেকে ভ্যালু দিবেন, আউটার ওয়ার্ল্ড আপনাকে ভ্যালু দিবে, কারণ এভরিথিং ইজ এনার্জি। ওকে, তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।